ফেসবুক থেকে এখন যে পরিমাণ ডলার দিচ্ছে তাতে করে মনে হচ্ছে কৃষিকাজ করে খাওয়াই এর থেকে বরং ভালো। সেজন্য আজকে চলে আসলাম রাত 10টার সময় ছাদ বাগানে। কি দিয়ে আসলে কৃষিকাজটা শুরু করা যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো বরমশাই রাতে যখন পুঁই শাক আনলো তখন আমার মাথায় আসলো যে তাহলে এই পুঁই শাকের ডাঁটি দিয়ে আসলে ছাদ বাগানটা শুরু করা যায়, মানে কৃষিকাজটা শুরু করা যায়। তো তার জন্য চলে আসলাম। আমার মন তো যা বলে বাতিক যেটা চাতে সেটা তো করতেই হবে। তো রাত 10টার সময় বরমশাইকে বললাম চলো, ছাদে তো অনেক জায়গা পড়ে আছে, যদিও নিজের বাড়ি নাই, নিজের ঘর নাই, পরের বাড়িতেই থাকি, পরের ঘরেই থাকা, তো সেখানে গিয়ে আসলে নিজের অধিকার খাটাতেও খুব একটা ইচ্ছা করে না। তারপরও আমি আসলে নিজের হাতে কখনো কোনো চারা গাছ রোপণ করি না। আমার বাসায় প্রচুর গাছপালা বারান্দাতে, কিন্তু সব কিছুই আমার বরমশাই করে। তার সব কিছুই যত্ন আমার বরই নেয়, শুধু আমি অক্সিজেন নিই আর আমি হচ্ছে ভালো লাগা উপভোগ করি, ছবি তুলি, আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া ছাদে অনেকদিন ধরে এখানে আসলে কিছু রোপণ করা হতো না, যেহেতু আমার বাসা বাড়িয়ালি থাকে না, ওনারই অনেক গাছপালা টালা ছিল এখানে, তো এখন আর নাই, সব কিছু যত্নের অভাবে মারা গেছে। তো ভাবলাম এই জায়গাটা খালি পড়ে আছে যেহেতু, আমি একটু এখানে লাগিয়ে দেখি আমার নিজের হাতে কিছু হয় কিনা। খুব বেশি এক্সাইটেড ছিলাম যে দেখি পুঁই শাকটা প্রথমে দিয়ে উদ্বোধন করি, যদি পুঁই শাক হয় তাহলে তো দেখাবো, আমরা খাবো, সেটা আপনাদের দেখাবো। তো যাই হোক, আবার পরদিন হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি নিয়ে গেলাম। এটাও আগের দিন এনেছিল আমার বরমশাই, দেখলাম পাকা বেশ বিচিটা, তো দেখে খুব আগ্রহ হলো তাহলে ওর পাশাপাশি একটু রোপণ করে দিই, যেহেতু অনেকটাই জায়গা। তো যেহেতু ছাদের ভিতরে যে কোনো গাছ রোপণ করলে কিন্তু খুব ভালো হয়, বেলকনিতে তো আসলে রোদ বৃষ্টি কিছুই পায় না, যার কারণে বেশি একটা ভালো কিছু হতেও পারে না। ওখানে এমনি অন্যান্য গাছ, কিন্তু এইভাবে আসলে কোনো খাওয়ার ফসল কোনো কিছুই করতে পারি না। তো বিকালে আজকে ছাদে গেছিলাম, একেবারে আজকের বিকালেরই হচ্ছে একটা ভিডিও। তো আকাশের অবস্থা কি বুঝতে পারছেন, একেবারে হলুদ হয়ে আছে, যার কারণে আমার মুখটাও এরকম হলুদ লাগছে। ভাববেন না যে ক্যামেরা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু না, যাকে আমরা বলি সিন্দুরে আকাশ। তো যাই হোক, এই আবহাওয়ায় ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে ছেড়ে দিই। এখন আর ভিডিও তো করতে ইচ্ছা করে না, আর প্রতিদিন এখন গাছে জল দেওয়ার লোভে কিন্তু আসতেই হয়, বাবাটাকেও সাথে নিয়ে আসছি। প্রচুর গরম পড়েছে 2-3 দিন ধরে, মনে হচ্ছে বৃষ্টি কখন আসবে। আবহাওয়াবিদ তো বলেই দিয়েছে যে মঙ্গলবার থেকে বৃষ্টি হবে, তার আগেই মনে হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে। বাইরে ঠান্ডা আবহাওয়া, আর এই যে দেখেন আজকের এটা, তো দেখেন কতটা বড় হয়েছে, আর ওইটা ছিল আগের ভিডিও, তার মানে 1 সপ্তাহ আগের ভিডিও, আর এইটা হলো আজকের ভিডিও। দেখেন কতটা বড় হয়েছে। এখন দেখা যাক এটা থেকে কি হয়, আমরা কিছু খেতে পারি কিনা। খেতে পারি আর না পারি, নিজের হাতে লাগানো গাছটা যে এত বড় হচ্ছে দিন দিন, সেটাই আমার কাছে অনেক ভালো লাগা। আসলে গাছ যারা রোপণ করে তারা বুঝতে পারি যে কতটা মায়ায় পড়ে যায়, কারণ এটা হচ্ছে একেবারে বাচ্চা মানুষ করার মতো। তো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে, প্রতিদিন দেখার জন্য আসলে আগ্রহ করে বসে থাকি। আজকে গিয়ে দেখবো না জানি কত বড় হয়েছে। তো প্রতিদিন জল দিতে যাই, আর মেয়ে আবার পরে আসছিল ছাদে। ফেসবুক থেকে যে পরিমাণ ডলার দিচ্ছে তাতে মনে হচ্ছে কৃষিকাজ করে খাওয়াই মনে হয় এর থেকে ভালো, কারণ এই এত ডলার কোথায় রাখবো, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। কি যে একটা অবস্থা, আমার পেজের অবস্থা খুবই খারাপ, কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, তো কি করব নিজেই জানি না, হতাশ আমি পুরোপুরি। তো এতগুলো ফলোয়ার হয়েও আসলে কি লাভ হলো কিছুই বুঝতে পারছি না। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত।